আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি রড কলেজ, পাবনা। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে কোয়ান্টাম মেকানিক্সের 8 নম্বর লেকচার দিব। এটা মূলত অনার্স থার্ড ইয়ার এবং মাস্টার্স প্রিলিমিনারি স্টুডেন্টদের জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপারেটর। অপারেটর নিয়ে এর আগের দিন আমরা কথা বলেছিলাম এবং এর আগের দিন আমরা পড়েছিলাম প্যারিটি অপারেটর নিয়ে 2-4টা অঙ্ক করেছিলাম। আজকে একটা নতুন আরো কিছু অপারেটর আছে যেগুলো আমাদের অঙ্ক করার সময় লাগবে। যেরকম আজকে যে অপারেটরটা সঙ্গে আমরা দিতে যাচ্ছি, এটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটর। হার্মিশিয়ান অপারেটর হার্মিশিয়ান অপারেটরটা কাকে বলে? একটা অপারেটর এ যদি এই শর্তটা মেনে চলে, শর্তটা কি? শর্ত হচ্ছে এরকম, দুটা ফাংশন আসছে সাই এবং ফাই, তাহলে সাই এর কমপ্লেক্স কনজুগেট ইন্টু ওই অপারেটর। আর একটা ফাংশন যদি থাকে ফাই, সাই এবং ফাই উভয় হচ্ছে ফাংশন অফ এক্স ডিএক্স, এটা সমান যদি এরকম হয়, এ এ অপারেটর আর হচ্ছে সাই, এই দুইটা মিলেই কমপ্লেক্স কনজুগেট হয়ে যায় ফাই ডিএক্স। তাহলে এইটা যদি এটার সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এ কে বলবো কি, এ অপারেটর হচ্ছে তোমার হার্মিশিয়ান অপারেটর। এই অপারেটরকে তখন বলবো আমরা হার্মিশিয়ান অপারেটর। এখন হার্মিশিয়ান অপারেটর গুলোর ক্ষেত্রে আমরা প্যারিটি অপারেটর এর একটা ইয়ে আছে, যে প্যারিটি অপারেটর একটা হার্মিশিয়ান অপারেটর, এটা দেখাতে বলছে প্রমাণ। এটা কোশ্চেন, এটা হচ্ছে প্যারিটি দেখাও যে প্যারিটি অপারেটর বা পাই, এই অপারেটর হচ্ছে কি অপারেটর? হার্মিশিয়ান অপারেটর। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে প্রমাণ বা প্রুফটা আমরা করি। তাহলে সেক্ষেত্রে দেখো, পাই যদি একটা হার্মিশিয়ান অপারেটর হয়, তাহলে আমাদের প্রমাণটা করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে যদি প্যারিটি হার্মিশিয়ান অপারেটর হয়, তাহলে আমাদের প্রমাণটা করতে হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স পাই ফাই এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পাই স্টার সাই স্টার এক্স পাই এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এটা পাই যদি অপারেটর হয় প্রমাণ করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করি এটা। তাহলে সাই স্টার এক্স পাই ফাই এক্স ডিএক্স, এটা সমান কত হবে? সাই স্টার এক্স, কারণ পাই যদি সাই এক্স এর উপর ইয়ে করা যায়, অপারেট করা যায় পাই দিয়ে, পাই অপারেটরের যে সংজ্ঞা সেই অনুযায়ী পাই অপারেটরটা বা প্যারিটি অপারেটর ওই কোঅর্ডিনেটকে চেঞ্জ করে ফেলে, দ্যাট ইজ ফাই অফ মাইনাস এক্স ডিএক্স হবে এটা। এটাকে আমরা লিখতে পারি ফাই স্টার এক্স কে যদি আমরা এখন মাইনাস এক্স ডট ধরি এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ডট, এটা ধরি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে মাইনাস এক্স ডট ফাই মাইনাস এক্স যদি
হয় তাহলে মাইনাস এক্স প্লাস এক্স ডট হয়ে যাবে, এক্স ডট ডি এক্স এর জায়গায় হবে মাইনাস এক্স ডট, এটা হবে। এখন এখান থেকে আমরা একটু যদি এগিয়ে যাই তাহলে পাওয়া যাবে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পাই স্টার সাই এক্স ডট স্টার পাই এক্স ডট ডিএক্স ডট। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাই স্টার সাই এক্স ডট স্টার পাই এক্স ডট ডিএক্স ডট। তাহলে এটা সমান, দেখো এটা সমান আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হলো কিনা। তাহলে এই যে এখানে সবই হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে পারি, যেহেতু এটা হলো তাহলে এখানে দেখানো হলো, অর্থাৎ পাই একটা হার্মিশিয়ান অপারেটর। পাই অপারেটর আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে পাই অপারেটর হ্যামিল্টনিয়ান এইচ এর সাথে বিনিময় করে। পাই হ্যামিল্টনিয়ান এইচ, এইচ এর সাথে বিনিময় করে। এটা আমাদের দেখাতে হবে। তাহলে এটার প্রমাণ, আমরা জানি এইচ মানে হ্যামিল্টনিয়ান অপারেটর। আমরা জানি এইচ হ্যামিল্টনিয়ান অপারেটর, এটা সমান হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার প্লাস ভি অফ এক্স পোটেনশিয়াল। সুতরাং এইচ দিয়ে যদি আমরা অপারেট করি সাই এক্স কে, তাহলে কি হবে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডি স্কোয়ার সাই এক্স ডিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স সাই এক্স। তাহলে একে যদি আবার আমরা পাই দিয়ে অপারেট করি, যেহেতু প্যারিটির সাথে বিনিময় করে, তাহলে তাহলে পাই দিয়ে আমরা এইচ এটাকে অপারেট করব, সাই এক্স সমান হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম টি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার সাই মাইনাস এক্স। কোঅর্ডিনেটটা চেঞ্জ করে দিবে, এটা সাই দিয়ে পাই দিয়ে অপারেট করলেই। প্যারিটি অপারেটর বৈশিষ্ট্যই হচ্ছে প্যারিটি অপারেটর দিয়ে যদি কোনো ফাংশনকে ইয়ে করা যায়, অপারেট করা যায়, তাহলে ওর কোঅর্ডিনেটকে চেঞ্জ করে দেয়। তাহলে এখানে সাই হবে মাইনাস এক্স প্লাস ভি অফ মাইনাস এক্স সাই মাইনাস এক্স, এটা। তাহলে এটা একটা গেল। আর আমরা জানি ভি, এই যে এখানে যে ভি মাইনাস এক্স লিখছি, এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল, যেহেতু পোটেনশিয়াল তো নেগেটিভ মানের উপর নির্ভর করে না, তাহলে এটাকে আমরা ভি অফ এক্স লিখতে পারি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 গেল। তারপরে আবার আমরা যদি পাই কে, এই যে পাই সাই এক্স কে এইচ পাই দিয়ে এইচ সাই একে অপারেট করলাম, এবার আমরা কি করব, এবার আমরা করব এইচ দিয়ে পাই সাই এক্স কে অপারেট করব। এটাকে যদি অপারেট করি তাহলে কি পাওয়া যায়, এইচ আমার মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স
যেহেতু পাই দিয়ে আমরা সাই এক্স কে অপারেট করছি, এখানে আছে এইচ এর মান লিখলাম, তাহলে এখানে হয়ে যাবে সাই অফ মাইনাস এক্স। তাহলে এটাতে আমরা জাস্ট গুণ করে দেই, গুণ করে দিলে কি হবে, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার সাই অফ মাইনাস এক্স প্লাস বি এক্স সাই মাইনাস এক্স। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 এবং 2 থেকে দেখো, 1 এবং 2 থেকে কি পাওয়া যায়, 1 ও 2 হতে আমরা পাই, 1 ও 2 হতে পাওয়া যায়, এটা এটা সমান হয়ে গেল, এটা সমান হয়ে গেল। তার মানে ডান পাশ সমান, ডান পাশ যদি সমান হয় তাহলে বাম পাশ দুইটাও সমান হয়ে যাবে। তাহলে বাম পাশ দুইটা সমান হলে আমরা বাম পাশে উপরে আছে পাই এইচ সাই মাইনাস এক্স, এটা সমান হচ্ছে এইচ পাই সাই এক্স, এটা হচ্ছে। তাহলে এটাকে আমরা এখন এটা করতে পারি, এটা মাইনাস, এটা প্লাস হবে, এটা প্লাস। তাহলে সেক্ষেত্রে এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কত, পাই এইচ, বাম পাশে এটা নিয়ে আসলে মাইনাস এইচ পাই, এটা কমন নিলে পাওয়া যাবে হচ্ছে তোমার সাই এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এটা সমান, যেহেতু 0 তাহলে এটা সমানও 0, বা পাই এইচ মাইনাস এইচ পাই ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি, পাই এইচ মাইনাস এইচ পাই মানে হচ্ছে আমাদের বিনিময় সূত্র সম্পর্ক অনুযায়ী আমরা লিখতে পারি পাই এইচ, এটা সমান হচ্ছে 0। তার মানে পাই এবং এইচ কি করতে করে, এইচ মানে হ্যামিল্টনিয়ান, তাহলে প্যারিটি অপারেটর এবং হ্যামিল্টনিয়ান অপারেটর পরস্পরের সাহায্যে কি করে, বিনিময় করে, কারণ এটা হচ্ছে আমাদের বিনিময় সম্পর্ক। তাহলে পাই এবং এইচ এর বিনিময় সম্পর্ক মানেই হচ্ছে পাই ও এইচ কি করে, পরস্পর বিনিময় করে। এবং পরস্পর বিনিময় যদি করে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে প্যারিটি অপারেটর গতীয় ধ্রুবক, গতীয় ধ্রুবক এটা বলা যাবে। এটাও আসতে পারে, এটাও বলতে চাইতে পারে একই প্রমাণ, আবার এটাও চাইতে পারে একই প্রমাণ আমাদের। তো এই জিনিসগুলো আমাদের একটু ভালোভাবে পড়তে হবে, প্যারিটি অপারেটরের এই বৈশিষ্ট্যগুলোর যে প্রমাণ রয়েছে, প্রমাণগুলো একটু ভালোভাবে পড়তে হবে। হার্মিশিয়ান অপারেটরের ক্ষেত্রে আমরা 2-4টা ইয়ে করতে পারি বৈশিষ্ট্যের প্রমাণ। হার্মিশিয়ান অপারেটরের বৈশিষ্ট্যাবলী, হার্মিশিয়ান অপারেটরের বৈশিষ্ট্যাবলী, এর বৈশিষ্ট্যগুলো কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে হার্মিশিয়ান অপারেটরের প্রতিটি আইগেন মান বাস্তব। তাহলে এই হার্মিশিয়ান অপারেটর মানে হচ্ছে আমাদের হার্মিশিয়ান হার্মিশিয়ান অপারেটরের প্রতিটি আইগেন মান বাস্তব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করি। প্রমাণ করতে গেলে আমাদের এখানে দেখো
আমাদের যে শর্ত অনুযায়ী আমরা যেটা পাই সেটা হচ্ছে সাই স্টার যদি এ একটা হারমিশিয়ান অপারেটর হয় তাহলে এ এখানে ফাই হবে ডিএক্স ইকুয়াল টু এ স্টার সাই স্টার ফাই ডিএক্স, এটা হবে। যদি ধরি ফাই সমান হচ্ছে সাই, এটা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো সাই স্টার এ সাই সাই স্টার এ সাই ডিএক্স, এটা ইকুয়াল টু এ স্টার সাই স্টার ফাই, যেহেতু সাই ধরা আছে তাহলে ফাইয়ের জায়গায় আমরা কি বসাবো, সাই বসিয়ে দিই, সাই ডিএক্স। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। কিন্তু আইগেন মান সমীকরণ কি, আইগেন ভ্যালু ইকুয়েশন, আইগেন মান সমীকরণ যদি আমরা লিখি তাহলে সেটা লিখতে পারবো এ সাই ইকুয়াল টু ল্যামডা সাই। এটা আইগেন মান সমীকরণ আমরা লিখলাম, এটা ইকুয়েশন নাম্বার 2। তাই যদি হয় তাহলে 1 ও 2, 2 নম্বর একে ব্যবহার করে আমরা লিখতে পারি, 2 যদি একে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, সেক্ষেত্রে লিখতে পারবো সাই স্টার এ সাই মানে হচ্ছে ল্যামডা সাই, তাহলে এ সাই এখানে আমরা লিখতে পারবো হচ্ছে ল্যামডা সাই ডিএক্স, এটা ইকুয়াল টু কত লিখবো, এ সাই স্টার তার মানে ল্যামডা স্টার সাই স্টার, ল্যামডা স্টার সাই স্টার সাই ডিএক্স, এটা আমরা লিখতে পারবো। এখানে ল্যামডাটা আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি, নিয়ে এসে সাই স্টার সাই ডিএক্স লিখতে পারি, এটা ইকুয়াল টু ল্যামডা স্টারটা আবার বাইরে বের করে নিয়ে আসলাম, সাই স্টার সাই ডিএক্স। তাহলে সেক্ষেত্রে দেখো পাশের দুইটা এই দুইটা সমান, এই দুটো তো একই মান, তাহলে এটা আউট করে দিলে পরে আমরা এখানে পাবো হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা স্টার। তার মানে কি এর আইগেন মান যে ল্যামডা ল্যামডা স্টার আছে, তাহলে তার মানে কি বাস্তব সংখ্যা হলে পরেই এই দুইটা কি হবে, সমান হবে, অর্থাৎ হার্মিশিয়ান অপারেটর প্রতিটি আইগেন মান বাস্তব, আমাদের সমান হয়ে গেল। তাহলে আমরা হার্মিশিয়ান অপারেটরের একটা বৈশিষ্ট্য দেখলাম যে হার্মিশিয়ান অপারেটরের প্রতিটি আইগেন মান কি হয়, বাস্তব হয়, এটা আমাদের একটা বৈশিষ্ট্য পেলাম। তারপরে আমাদের হার্মিশিয়ান অপারেটরের আরো বৈশিষ্ট্য আছে, যেমন হার্মিশিয়ান অপারেটরের একটা হার্মিশিয়ান অপারেটরের দুটি আইগেন মান, আইগেন ফাংশনের আইগেন মান দ্বয় অসমান হলে ফাংশন দ্বয় পরস্পর অভিলম্বিক হবে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার দুটি হার্মিশিয়ান অপারেটরের গুণফল যদি হার্মিশিয়ান হয়, যারা দুইটা হার্মিশিয়ান অপারেটর যদি এ এবং বি থাকে, তাদের গুণফল ওই অপারেটর দ্বয়ের যদি গুণফল একটা হার্মিশিয়ান অপারেটর হয়, অপারেটরের গুণফল যদি হার্মিশিয়ান অপারেটর হয়, হার্মিশিয়ান অপারেটর হবে যদি তারা কি করে, পরস্পর বিনিময় করে। যদি তারা পরস্পর বিনিময় করে, এটা একটা বৈশিষ্ট্য হার্মিশিয়ান অপারেটর। তাহলে সেক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে চাই আবার, তাহলে যে যদি এটা
এটা একটা প্রমাণ করতে হবে এইভাবে। প্রুফটা খুব সহজ আছে, এটা করে ফেলতে হবে আমাদের। তাহলে এটা আমরা জানি এ বি, এটা হচ্ছে বিনিময়ক সম্পর্ক। বিনিময়ক সম্পর্ক সবসময় কি হবে? 0 হবে, যেহেতু পরস্পর বিনিময় করে আমরা ধরে নিলাম। বা এখান থেকে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু বি এ, এটা লিখতে পারি, তাই না? এটা 1 নম্বর ইকুয়েশন। এখন দেখো, যদি আমার হারমিশিয়ান এ বি এর গুণফল এ বি হারমিশিয়ান হয়, এবং তাহলে এ বি এর গুণফল এ বি যদি হারমিশিয়ান হয়, এবং এদের দুইটা যদি ফাংশন থাকে, সেটা হচ্ছে সাই ও ফাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সেক্ষেত্রে আমরা লিখতে পারি তোমার ইন্টিগ্রেশন অফ সাই স্টার এ বি ফাই ডিএক্স, এটা ইকুয়াল টু কত? ইন্টিগ্রেশন অফ এ বি সাই সম্পূর্ণটার উপর স্টার সংজ্ঞা অনুযায়ী ফাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এটা সমান কত? তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি তোমার এ বি স্টার সাই স্টার, সাইটা বাইরে বের করে নিয়ে গেলাম, ফাই ডিএক্স, এটা লিখতে পারি। এটা সময় আমরা লিখতে পারি এ বি কে আমরা বি এ লিখতে পারি, সমস্যা নেই। বি এ সাই স্টার ফাই ডিএক্স। আলটিমেটলি আমরা কি পেলাম? আমরা আলটিমেটলি এটা পেলাম যে এ বি স্টার, এখানে এসে এ বি হয়ে গেল হচ্ছে আমাদের বি এ। তার মানে আমরা বলতে পারি ওই 1 থেকে, তাহলে এখানে এ বি স্টার হয়ে গেল বি এ, ওর থেকে ওই 1 নম্বর সমীকরণ থেকে এটা হয়ে গেল 1 থেকে। তার মানে এখান থেকে বলা যায় যে এ ও বি হারমিশিয়ান অপারেটর হলে এ বি অপারেটর কি হবে? এ বি অপারেটরটা হারমিশিয়ান হবে, হারমিশিয়ান। ঠিক এই ধরনের আরো তো একটা বৈশিষ্ট্য রয়েছে হারমিশিয়ান অপারেটরের, এটা তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা বাড়িতে করে নিবে। সেটা কি আছে? সেটা আছে হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য হারমিশিয়ান অপারেটরের। একটি হারমিশিয়ান অপারেটরের যদি দুইটা আইগেন ফাংশনের আইগেন মানদ্বয় অসমান হয়, তাহলে তারা পরস্পর অভিলম্বিক হবে। তাহলে একই হারমিশিয়ান অপারেটরের দুটি আইগেন ফাংশনের আইগেন মানদ্বয় অসমান হলে ফাংশন দ্বয় পরস্পর অভিলম্বিক হবে। এটা আমাদের চাইছে আর কি, পরস্পর অভিলম্বিক হবে। তো এটা তোমরা বাড়িতে প্রমাণ করবা, বই আছে, বইতে দেখবে, ভালো করে করার চেষ্টা করবা, হোম টাস্ক। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। এর পরের দিন ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।